আমি যখন কলেজে ঢুকলাম, তোলারাম কলেজে আমি পড়তেছি, তখন জীবনে মনে হইলো যে বাবার কাছ থেকে টাকা নিয়ে বা মায়ের কাছ থেকে টাকা নিয়ে এই যে আমাদের তখন হচ্ছে চলতো, ওই যে বেবি ট্যাক্সি আছে না? বেবি ট্যাক্সি দিয়া মানে চলাফেরা চলাফেরা করতো। করা, হ্যাঁ। ট্রান্সপোর্ট ছিল। তো আমি মনে ভাবতাম যে আসলে আমি যদি কিছু একটা চাই বা আমার যদি একটা ড্রেস কিনতে ইচ্ছা হয় বা আমার যদি একটা জুতা কিনতে ইচ্ছা হয়, আমার বাবার কাছে, মার কাছে চাওয়া চাওয়া লাগতেছে। লাগতেছে। ওই জায়গাটা থেকে আমার একটা মানে আঘাত আসছে যে না, আমার মনে হয় একটা নিজের কিছু ইনকাম করা দরকার। আর ইনকামের একমাত্র রাস্তা আমার তখন মানে টিচিং। পড়ানোটা মনে হয় একটা সহজসাধ্য উপায়। কাউকে যদি পড়াই তাহলে টাকা পাওয়া যাবে। কথা আছে যে লাইফে কিছু না কিছু জিনিস পিছনে ফেলে আসতেই হয়। হুম, হুম। তো এমন কি কখনো মনে হয়েছে যে টিচিং এ না এসে অন্য কিছু করলে হয়তো ভালো হতো? এইটা আসলে এই ফিলিংস কখনোই শেষ হয় না। এই কম্পারেবল ফিলিংসটা শেষ হয় না। আমি আসলে ছোটবেলা বলতে ২০০৩ সালে যখন এসএসসি পরীক্ষা দেই নারায়ণগঞ্জ থেকে, তখন তো আর জীবনে ক্যারিয়ার কি হবে অত ভাবার ওই সময় চিন্তাই ছিল না যে ক্যারিয়ার এইটা হবে। এখনকার ছেলেমেয়েরা যেমন আ এসএসসিতে থাকা অবস্থায় চিন্তা করে যে আমি ইঞ্জিনিয়ারিং প্রফেশনের দিকে যাবো বা আমি মেডিকেলে পড়বো বা আমি লয়ার হব অথবা আমি ক্রিকেটার হব অথবা আমি সুইমার হব। এরকম কিছু ভাবতে পারে। কিন্তু আমাদের সময়টাতে তুমি জানো যে ওই সময়টাতে আমাদেরকে কিসে ইনফ্লুয়েন্স করতো? আমরা শুক্রবারে হচ্ছে ৩টার সময় মুভি দেখতাম। বাংলা চলচ্চিত্র, পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। সপ্তাহে তখন একদিন হ্যাঁ, আসতো। তখন দেখতাম সালমান শাহ, তারপর হচ্ছে শাবনূর মুভি হইতেছে এবং তাদের একটা ক্যারেক্টার ছিল বাবা ক্যারেক্টার, যিনি হচ্ছে স্যুট টাই পরে হাতে একটা ব্রিফকেস নিয়ে ইয়েতে উঠতো, মানে গাড়িতে উঠতো। গাড়িতে উঠতো এবং তিনি একটা অফিসে যাইতেন। এটা একটা ক্যারিয়ার মনে হইতো। আর তখন মনে হইতো যে মানে বিয়ে করার জন্য চাকরি-বাকরির দরকার। তো ওই সময়টাতে তো আসলে এইগুলা খুব একটা বাড়ি দেয় না। তো আমাদের ইনফ্লুয়েন্সিয়াল যেই নলেজ সেটা ওই জায়গা থেকে আসতো। তো আমরা তো ইউজুয়াল পড়ালেখাই করে গেছি। তখন ভাবি নাই যে টিচার হব। তো আস্তে জীবনে আ ইন্টারমিডিয়েটটা গভর্নমেন্ট তোলারাম কলেজ থেকে আমি যখন দিলাম ২০০৫ এ, তখন একটা সময় কেমনে জানি ফিল হলো যে আর্মিতে যাওয়া উচিত। তো আমি খেলাধুলা খুব ভালো পারতাম। খেলাধুলা করতাম। এখনো খেলি। ফিটনেস ভালো ছিল। আলহামদুলিল্লাহ এখনো আছে। এখন আলহামদুলিল্লাহ ভালো। সো এখন আমি রানিং করি। তো আমি তখনকার সময়টা বলতেছি। তখন কেউ একজন আমাকে বলল বা কোনোভাবে আমি জানলাম যে আর্মিতে যাওয়া উচিত আমার। ফ্যামিলি থেকে একটা ইসে আসলো। তা আমি ইন্টারমিডিয়েট পাস করার পরে 53 লং কোর্স ছিল। 53 লং কোর্স। আমার চেস নাম্বার ছিল 1, 2, 3 আমার এখনো মনে আছে। আর্মিতে গেলাম। বাংলাদেশ মিলিটারি একাডেমি বলতে বা মিলিটারির যে লাইফটা, রিটেন ভাইভা দিয়ে আইএসএসবি তে গেলাম, ইন্টার সার্ভিস সিলেকশন বোর্ড। সেখানে গিয়ে একটা রেড কার্ড পেয়ে আসলাম। ওকে। মানে হইল না। ওকে। খুব কান্নাকাটি যে জীবনে আসলে আর্মি হইতে পারতেছি না। এর পরের বার আমি জানলাম যে আরেকবার হচ্ছে দেওয়া যায়। দেওয়া যায়। তো এবার আমি আর্মিতে না গিয়ে এয়ার ফোর্সে দিলাম পাইলট হিসাবে, জিডি পাইলট। তো আমি আবারও সেইম ভাইবা দিয়ে রিটেন দিয়ে আবার আইএসএসবি তে গেলাম। তখন আমার জানাশোনা পরিবেশ। আমি আরেকটু ভালো পারফর্ম করার চেষ্টা করলাম এবং ভেরি আনফরচুনেটলি অর ফরচুনেটলি আমি জানি না, আমি আরেকটা রেড কার্ড পাইলাম। তো ওকে। ২ টা রেড কার্ড পাওয়ার পর আমার জীবনে মনে হইলো যে কি করব আমি? করবটা কি? মানে জীবনে একটা কিছু চাইলাম বা মনে হইলো যে চাইতেছি, পারতেছি, পারলাম না। হইল না। তো টিচিং জায়গাটা আসছে তারপরে। ওকে। তো এরপরে আমি যখন খুবই ডিপ্রেসড, তো আমার আমি যখন মানে কলেজে লেখাপড়া করছি, আমার একজন আ কি বলে এটাকে? আইডল আছে। তোমরা যেমন বলো না আইডল, যাদেরকে দেখলে মনে হয় যে জীবনে একটা কিছু করা দরকার। উনার মতো হওয়া দরকার। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। আমার আইডল হচ্ছে নারায়ণগঞ্জের লিটন ভাই, লিটন স্যার। এখনো উনার সাথে আমার কথা হয়। এখনো উনি পড়ান। ২০০০ এখনো পড়ান? মানে এখনো আপনার স্যার উনি এবং এখনো পড়ান? এখনো পড়ান। এবং ওনার কাছে পড়ার সময় উনি যখন পড়াইতো, এখনো উনি লিটন ভাই পড়ান। লিটন ভাই যদি আমার এই ভিডিও দেখে থাকেন বা নারায়ণগঞ্জের কেউ যদি ওনাকে চিনেন, আমার প্রাণ ঢালা শ্রদ্ধা। আমার একমাত্র মোটিভেটর আমার জীবনে। ফিজিক্স পড়ায়, উনিই কেমিস্ট্রি পড়ায়, উনিই ম্যাথ করায়। ওকে। তো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ইন্টারমিডিয়েটের একটা মানুষ পড়াইতে খুব পারে। টাফ। আমি তো ওনাকে না দেখলে বুঝতে পারতাম না। তো উনি দেখলাম, এরপরে কি ট্রিগার করলো আমার জীবনে, আমার এখন মনে পড়ছে, আমি জীবনে এটা বলি নাই। লিটন ভাই যখন আসতো, আমরা নারায়ণগঞ্জের রেল লাইনের একটা জায়গা আছে, রেল লাইনের বা রেল স্টেশন, এটার পাশে একটা ছোট্ট টুকরিতে আমরা পড়তাম। একটা রুমে হচ্ছে ১, ২, ৩, ৩টা টেবিল, ১১ জন করে বসতো। ৩, ১১, ৩৩ জনকে উনি পড়াইতো। একেক জনের বেতন ছিল ৳১,০০০ ওই সময়? ওই সময়।
তো আমি 33,000 টাকা উনি ইনকাম করে প্রতি 1.5 ঘন্টায়। ওকে, এটা কি ট্রিগার করছিল ওই সময় আপনাকে? আমি তখন মানে ট্রিগার করছিল কিনা আমি জানি না, মানে এই জিনিসগুলো আমার মনে তখন চলতেছিল। তো আমি যখন কলেজে ঢুকলাম, তোলারাম কলেজে আমি পড়তেছি, তখন জীবনে মনে হলো যে বাবার কাছ থেকে টাকা নিয়ে বা মায়ের কাছ থেকে টাকা নিয়ে, এই যে আমাদের তখন হচ্ছে চলতো, ওই যে বেবি ট্যাক্সি আছে না, বেবি ট্যাক্সি দিয়ে মানে চলাফেরা চলাফেরা করতো, করা, হ্যাঁ। ট্রান্সপোর্ট ছিল। তো আমি মনে ভাবতাম যে আসলে আমি যদি কিছু একটা চাই, বা আমার যদি একটা ড্রেস কিনতে ইচ্ছা হয়, বা আমার যদি একটা জুতা কিনতে ইচ্ছা হয়, আমার বাবার কাছে মার কাছে চাওয়া লাগতেছে। ওই জায়গাটা থেকে আমার একটা মানে আঘাত আসছে যে না, আমার মনে হয় একটা নিজের কিছু ইনকাম করা দরকার। আর ইনকামের একমাত্র রাস্তা আমার তখন টিচিং। মানে পড়ানোটা মনে হয় একটা সহজসাধ্য উপায়। কাউকে যদি পড়াই তাহলে টাকা পাওয়া যাবে। তো আমি যখন শুনতাম লিটন ভাইয়ের গল্প, উনি তখনকার সময়ে এই নারায়ণগঞ্জে সম্ভবত, আমি জানি না সত্য মিথ্যা, তখন আমি জানলাম যে উনি 5 তলা বিল্ডিং করছে এবং শুধু পড়ায়। তো আমি ভাবলাম যে এইভাবে তো মানে পজিটিভলি ইনকাম করা যায়। তো এরপরে ট্রিগার করা শুরু করলো যে না, আমি পড়াইতে পারি। তো শুরু করলাম পড়ানো। এরপর একটা কোচিংয়ে পড়ানো, বোর্ডে পড়ানো থেকে স্টার্ট করে, যে বাচ্চাদেরকে White board. হোয়াইট বোর্ডে, হোয়াইট বোর্ড না অ্যাকচুয়ালি, Blackboard. ব্ল্যাকবোর্ড। আমি ব্ল্যাকবোর্ডে পড়াইছি, চক ডাস্টার দিয়ে পড়াইছি। এই তখন যে জীবনে শুরু হয়ে গেল ওই যে জার্নি, কোনোদিন ব্রেক হয় না এরপরে। কত সালে ভাই? 2005-এ 2005 2005-এ আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, তখনই আশেপাশের কোন একটা টাইমে। 2005-এও কিন্তু আমি আর্মিতে ওই যে রেজাল্ট দিল, এরপর হচ্ছে 2005-এর 53 লং কোর্সটা কবে ছিল আমি এক্স্যাক্টলি ক্লিয়ারলি আমার মনে নাই, কিন্তু আমি 53 লং কোর্সে রেড কার্ড পাওয়া মানুষ। তো ওই যে বাচ্চাদের পড়ানো স্টার্ট করলাম, এরপরে কোনোভাবে থামে নাই, মানে আমি চাইছি চালাইতে বা আমি চাইছি বন্ধ করতে, বিষয়টা কেন যেন কিছু একটা হয় না, হয়ে ওঠে নাই। মানে চলতেছে তার মানে 2005 and now we are recording at 2025, মানে লাস্ট 20 বছর ধরে আপনার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসলি আপনি পড়িয়ে যাচ্ছেন, এবং এর মাঝখানে আপনি আমাদের বই, আমাদের কারিকুলাম নিয়ে অনেক কিছুই দেখছেন।